ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। লঞ্চ ঘাটগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। চলে যাচ্ছি তার কাছে। তালহা, আপনার কাছে যেটি জানতে চাই যে ঢাকা থেকে যাত্রীরা যখন বিভিন্ন গন্তব্যে চলে গিয়েছিলেন নৌপথের মাধ্যমে, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। এখন আসলে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে চাঁদপুরের ঘাট থেকে, সেই সমস্ত যাত্রীরা কি অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ করছে কিনা বিস্তারিত জানাবেন। আসলে যাত্রীদের জন্য এটা খুবই স্বস্তির যে হচ্ছে কি তারা নির্বিঘ্নে এবং নির্ঝঞ্ঝাটে কিন্তু তাদের যে কর্মস্থল রয়েছে স্ব কর্মস্থলে তারা ফেরার সুযোগ পাচ্ছে। আর বাড়তি ভাড়ার যে অভিযোগ, আসলে ঢাকা থেকে যখন হচ্ছে গিয়ে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করার জন্য যখন যাত্রীরা এসছেন, তখন হয়তো বা কিছু কিছু জায়গায় তাদের বিড়ম্বনার শিকার হয়েছেন বা বাড়তি ভাড়া গুনতে কিন্তু হয়েছে। কিন্তু এখন অব্দি যারা কর্মস্থলে ফিরে যাচ্ছে পরিবারের সাথে ঈদের যে আনন্দ কাটিয়ে, তাদের যে সুন্দর সময় কাটিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন অব্দি কিন্তু আমরা কোনো যাত্রীর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ বাড়তি ভাড়া গ্রহণের তা কিন্তু আমরা পাইনি। তাছাড়া আপনি জানেন তন্ময়, যে চাঁদপুরের এই যে নদীবন্দর, এই নদীবন্দর দিয়ে শুধু চাঁদপুরের লোকজনই নয়, আশপাশে যে জেলা রয়েছে নোয়াখালী, শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার কিন্তু মানুষজন তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য কিন্তু এই নদীবন্দর ব্যবহার করে থাকে। তো এটা যেহেতু নৌপথে যাতায়াত সুবিধা বা পাশাপাশি অল্প খরচে আরামদায়ক যাতায়াতের কারণে কিন্তু এই নদীবন্দর বহুকাল আগে থেকে কিন্তু খুব সুখ্যাতি রয়েছে। যদিও আজকে সকালবেলা এসে কিন্তু আমি যাত্রীদের চাপ কিছুটা কম দেখতে পেয়েছি। এর মধ্যে আজকে সকাল 6টা থেকে এখন অব্দি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে 6টি লঞ্চ, এবং ঢাকা থেকে চাঁদপুরের বন্দরে কিন্তু ফিরেছে আরো 6টি লঞ্চ। কিন্তু যাওয়ার যাত্রীদের মধ্যে কিন্তু লঞ্চে উপচে পড়া ভিড়ের কিন্তু কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি। যারা যাত্রীদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে অন্যান্য সময়ে লঞ্চে যেই ভিড় থাকে তা কিন্তু এবছর তাদের কিন্তু তা পোহাতে হয়নি। এতে করে কিন্তু তারা অনেকটা স্বস্তি বোধ করছেন। লঞ্চ মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে আজকে আগামীকালকে যেহেতু একটা সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, অর্থাৎ শুক্রবার রয়েছে, অনেক যাত্রী কিন্তু অনেক মানুষজন কিন্তু তাদের পরিবারের সাথে আরো একটি দিন কিন্তু বাড়তি সময় কাটিয়ে তারপরে অনেকে কিন্তু কর্মস্থলে ফেরার কথা ভাবছেন, যার কারণে কিন্তু আজকে অনেকটাই কিন্তু যাত্রী কিন্তু কম রয়েছে। তো সার্বিকভাবে বন্দর কর্মকর্তা যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, তারা বলছেন যে যাতে করে কোনো যাত্রী ভোগান্তির কোনো সম্মুখীন না হয়, তাদের নিরাপত্তার জন্য কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং পাশাপাশি যেহেতু এখন বর্ষার মৌসুম, লঞ্চগুলোতে যাতে কোনো ঝড়ের সম্মুখীন হয়ে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হওয়া লাগে, সেই জন্য কিন্তু তারা সকল ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। বিশেষ করে লাইফ জ্যাকেট, বয়া সহ সকল কিছু কিন্তু তারা কিন্তু ব্যবস্থা করছেন। তো সার্বিকভাবে এখন পর্যন্ত যাত্রীদের যে যাওয়ার কর্মস্থলে ফেরার যে তারা এবং সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে কিন্তু তাদের কর্মস্থলের উদ্দেশ্যে কিন্তু রওনা করতে পারছে। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ সংবাদ। হাজারো প্রতিকূলতার